রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন এখনও পুরোপুরি নেভেনি। এখনও ধোঁয়া বের হচ্ছে কিছু স্থানে। কাজ করছে ফায়ার সার্ভিস। সকাল থেকেই কার্গো ভিলেজের সামনে জড়ো হয়েছেন C&F এর কর্মকর্তারা এবং যাদের পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৫ কার্য দিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায় দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ৭ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট। বিমানবন্দর থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি আরিফুল ইসলাম আরিফের কাছে। বিমানবন্দরে ভয়াবহ আগুনের পর এখন কি চিত্র দেখছেন সেখানে? যদি আপনি বর্তমানে সর্বশেষ অবস্থা জানেন, যেমনটি ৯টার সময় আমি জানিয়েছিলাম সংবাদে, সেটি হলো আপনি দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু আগুনের ধোঁয়া সকাল থেকেই নির্গত হচ্ছে এবং বর্তমানে যদি জানাই সেখানে হলো কিছু হালকা হালকা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আগুনের আভাস আছে এবং তারা কিন্তু যারা ফায়ার সার্ভিসের কর্মী রয়েছে তারা কিন্তু সকাল থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে আসলে আগুন নিভানোর জন্য। এবং এখানে যারা সকাল থেকে কিন্তু যাদের পণ্য ছিল তারা কিন্তু এখানে আসতে শুরু করেছে এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হলো তাদের অনেক কোটি টাকার পণ্য কিন্তু এখানে রয়েছে। একজন ভাই রয়েছে, তার সাথে আমরা কথা বলবো। তার আসলে পণ্য কয়েক কোটি টাকার পণ্য এখানে ছিল এবং সেজন্যই কিন্তু সে এখানে এসেছে আসলে কি অবস্থা সেটা জানার জন্য। আপনি যদি জানাতেন আসলে আপনার এখানে কি পণ্য ছিল এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, গতকালকে আসলে শনিবারের কার্যক্রম এয়ারপোর্ট বন্ধ থাকে, আমরা উত্তর অফিসে ছিলাম। তো আমাদের এক ইম্পোর্টার কল দিল যে এয়ারপোর্টে নাকি আগুন ধরেছে। তো আমরা সাথে সাথে উত্তরা ৩ নম্বর সেক্টরে আমাদের অফিস, ওখান থেকে সরাসরি চলে আসলাম এয়ারপোর্টে। এসে দেখি যে এই অবস্থা একদমই। কুরিয়ার গেট থেকে শুরু করে এখানে পর্যায়ক্রমে কয়েকটা গেট ভাগ করা আছে। কুরিয়ারের পরে আপনার ইন্ডাস্ট্রিয়াল যে পণ্যগুলো ওগুলো ডেলিভারি হয়, তারপরে গার্মেন্টসের পণ্য আছে, তারপরে আপনার ১ নম্বর গেটে হচ্ছে সব কমার্শিয়াল পণ্যগুলো ডেলিভারি। ওখানে আপনার মিক্স আইটেমগুলো থাকে, ইলেকট্রনিক, মেডিকেল আইটেম, অনেক ধরনের পণ্য মিক্স থাকে। তো আমাদের 2টা শিপমেন্ট ছিল এখানে। চায়না শিপমেন্ট ছিল একটা, আর একটা আপনার কোরিয়ান শিপমেন্ট ছিল। তো 2টার আনুমানিক না হলো ১০ কোটি টাকার মূল্য পণ্য ছিল ওইখানে। তো এটা সে গতকালকে দেখি এখান থেকে শুরু হয়েছিল আগুনটা লাগা, একদম ১ নাম্বার গেট পর্যন্ত যা আছে সব পুড়ে গেছে ভেতরে, কোনো কিছু আর অবশিষ্ট নাই। তো এখানে হচ্ছে অনেকের আবার পণ্য ট্যাক্স ক্লিয়ার করা আছে সরকারের, কিন্তু ওগুলো ডেলিভারি নিতে পারে না সময় স্বল্পতার কারণে। সব পণ্যগুলো নষ্ট হয়ে গেছে আর কি পুরো। এই যে ট্যাক্সটা আপনি বললেন, ট্যাক্সের কথা বললেন, ট্যাক্স ক্লিয়ার করা আছে, এটি কি আসলে ফিরে পাওয়ার কোনো আপনি অবস্থা দেখছেন কিনা বা সরকারের কাছে কিছু বলার আছে কিনা? হ্যাঁ, সরকারের কাছে অবশ্যই বলার আছে, যেহেতু আমরা পণ্যটা নিতে পারি নাই আর এই পণ্যগুলো আমাদের সরকারি কোষাগারে জমা আছে, সেক্ষেত্রে সরকারের এটা দায়বদ্ধ যে আমাদেরকে ট্যাক্সের টাকাটা ফেরত দেওয়ার জন্য। সরকারের কাছে এটা রিকোয়েস্ট থাকবে যে পণ্যগুলো আমরা নিতে পারি না আর যাদের পণ্য হচ্ছে নষ্ট হয়েছে, এখানে প্রত্যেকটা শিপমেন্টের প্রায় ৫ কোটি ১০ কোটি টাকার শিপমেন্ট থাকে। আমরা প্রত্যেকটা শিপমেন্টে ২০ লাখ, ৩০ লাখ, ৪০ লাখ করে ট্যাক্স দিই। অনেক পণ্য হচ্ছে নিতে পারি নাই, ট্যাক্স দেওয়া আছে। আর অনেক পণ্য ট্যাক্স দেওয়া হয় নাই, শিপমেন্ট আসছে, এগুলো ক্লিয়ার করা হয় নাই। এগুলো তো সরকার দিবে আমাদেরকে টাকাগুলো ফেরত আর কি, যেহেতু আমরা পণ্যগুলো নিতে পারি নাই। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে শুধুমাত্র ইনি না, এর মতো কিন্তু আরো অনেকেরই কিন্তু ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে। এখানে যারা এসেছে সকাল থেকে আমরা দেখেছি প্রায় কয়েকশো মানুষ কিন্তু এখানে ভিড় করেছে। কারো ৫ কোটি, কারো ১০ কোটি এবং কারো আরো বেশি টাকার কিন্তু ক্ষয়ক্ষতি রয়েছে। আসলে ভিতরে কি অবস্থা, কোনো পণ্য আসলে এখনো ঠিক অবস্থা আছে কিনা সেটা কিন্তু আসলে বোঝার উপায় নেই, যেহেতু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু বাইরে যে সার্বিক অবস্থা দেখে যেটা বুঝতে পেরেছি, এখনো কিন্তু সেই সকাল থেকেই ধোঁয়া নির্গত হচ্ছে। ফলে অনুমান করা যেতে পারে কোনো পণ্যই আসলে মনে হচ্ছে না যে সঠিক অবস্থায় রয়েছে এবং ফায়ার সার্ভিস কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কোনোভাবে যদি পণ্যগুলো আসলে ঠিকভাবে কিছু হলেও আসলে সঠিক অবস্থা আসলে বের করা যেতে পারে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৫ দিনের ভিতরে কিন্তু একটা রিপোর্ট করা যাবে এই আগুনটি আসলে কেন লাগলো, এই আগুনের পিছনে আসলে সঠিক কারণ কি, ক্ষয়ক্ষতির কি পরিমাণ, সেটা কিন্তু আসলে ৫ দিন পর জানা যাবে। এবং তাছাড়া আসলে সাধারণ মানুষের ভিতরে কিন্তু এক ধরনের কিছুটা ভীতি কাজ করছে। সেটি হলো, আমরা যদি জানি যে গত ১ সপ্তাহের ভিতরে কিন্তু বাংলাদেশের প্রায় ৩টি জায়গায় বড় বড় আগুন লেগেছে। প্রথমে ঢাকায়, মিরপুরে, তারপরে কিন্তু চট্টগ্রামে একটি ইপিজেডে এবং গতকাল বিমানবন্দরের মতো এত বড় গুরুত্বপূর্ণ একটি জায়গায় আগুন লেগেছে। ফলে সাধারণ মানুষ মনে করছে দেশের ভিতরে কি কোনো শক্তি, আসলে কোনো অপশক্তি কোনো ধরনের নাশকতার পরিকল্পনা করছে কিনা, এই ধরনের শঙ্কা কিন্তু তারা মনে
করছে। তারা বলছে দেশের আইনের যে অবস্থা, আইন নিরাপত্তার অবস্থা কিন্তু জোরদার করতে হবে, যেন সামনে এই ধরনের ঘটনা আসলে পুনরাবৃত্তি না ঘটে, এবং যেসব জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিমানবন্দর, ইপিজেড, পোর্ট, সেসব জায়গায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা তারা আহ্বান জানাচ্ছে। আর তাছাড়া যেসব C&F যারা কাস্টমসের প্রোডাক্টগুলো ক্লিয়ার করে, তারা বারবার বলছে যাদের এই পণ্যগুলো আসলে ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারের কাছে তারা আসলে আবেদন জানিয়েছে যেন খুব দ্রুতই আসলে তাদের এই পণ্যের ক্ষয়ক্ষতি দেওয়া হয়ে থাকে। তো সর্বশেষ আমার কাছে বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে এই তথ্য ছিল। আবির হোসেন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।